আসসালামু আলাইকুম। আমি শামীমা মুহিব বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো ল্যাম্পের পার্ট 2। পার্ট 1 এ আমি নিচের অংশ পর্যন্ত দেখিয়েছি আর এখন আমি উপরের অংশটা দেখাবো। আর এই ল্যাম্পশেডের নিচের অংশ এবং উপরের অংশ দুইটা আমি একসাথে করেছি। আপনারা চাইলে দুইটা আলাদা আলাদা ভাবেও করতে পারেন। তো এখানে আমার সুতার মধ্যে 1 কমন নেওয়া আছে। এখন আমি হাতের বাম পাশের সুতার মধ্যে টোটাল 3টি পুঁতি নিয়ে নেব। গোলাপি রঙের ক্রস করে একটি চারের ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিতে হবে। ক্রস করে একটি 5-এর ফুল তৈরি করে নিলাম। এই লাইনে আমাদের 2টি সূত্র প্রয়োগ হবে। একবার হবে 1 কমন 4, একবার হবে 1 কমন 5। এখন আমি আবার 1 কমন 4-এর ফুল করব। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিয়ে বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করলাম। একবার 1 কমন 4, একবার 1 কমন 5, তারপর আবার 1 কমন 4, তারপর আবার হবে 1 কমন 5। তো এখন 1 কমন 5 হবে। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিলাম। বাম পাশের সুতার মধ্যে মোট 3টি গোলাপি রঙের পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে একটি 5-এর ফুল তৈরি করে নিলাম। তৈরি হয়ে গেল। এভাবে করে পুরোটা সার্কেল আমাদেরকে তৈরি করে নিতে হবে। এই লাইনটি কমপ্লিট। এখন আমি পরবর্তী লাইনে যাব। পরবর্তী লাইনে এক পুঁতি কমন থাকার পর বাম পাশের সুতার মধ্যে মোট 4টি পুঁতি নিলাম। ক্রস করে একটি 5-এর ফুল তৈরি করলাম। এখন হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 5-এর ফুল তৈরি করতে হবে। এরপর আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করলাম। এখন আবার ডান পাশ থেকে এক পুঁতি কমন নেব। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 5-এর ফুল তৈরি করব। এটার সূত্রটা এমন হবে, একবার হবে মানে দুইবার হবে 1 কমন 5, তারপরে হবে 1 কমন 4, তারপরে আবার দুইবার 1 কমন 5, আর এটা হচ্ছে একটি সেট 1 কমন 4, 1 কমন 5, 1 কমন 5, 1 কমন 4, এরপর আবার 1 কমন 5, 1 কমন 5, 1 কমন 4। এটি হচ্ছে একটি সেট। আর এই ফুলটা শুরু হবে 4-এর ঘর থেকে। এভাবে পুরোটা কমপ্লিট করব। এই লাইনটা পুরোটা কমপ্লিট হয়েছে। এখন আমি পরবর্তী লাইনে যাব। পরবর্তী লাইন করব 2 কমন 6-এর ফুল। তো আমি 2টি পুঁতি কমন নিয়েছি 4-এর ফুল আর 5-এর ফুল থেকে 2টি পুঁতি কমন নিয়েছি। 5-এর ফুল থেকে 2টি পুঁতি কমন না নিয়ে 4-এর ফুল আর 5-এর ফুল থেকে পুঁতি কমন নিলে ভালো হবে। বাম পাশের সুতায় আর 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করছি। 2 কমন 6-এর ফুল করলাম। এরপর ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিয়ে নেব। সুতায় রইল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিতে হবে। ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করছি। দুইটা 2 কমন 6-এর ফুল করার পর এখন হবে 1 কমন 5। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিতে হবে। ক্রস করে একটি 5-এর ফুল তৈরি করছি।
এই তিনটা হচ্ছে একটি সেট, 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 5। এভাবে পুরোটা সার্কেল কমপ্লিট করতে হবে। 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 5। এরপর আবার 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 5। এভাবে পুরোটা আমি কমপ্লিট করেছি। এরপর হবে আবার পরবর্তী লাইন। পরবর্তী লাইনে আমি 2 পুঁতি কমন নিয়েছি, একটা 5-এর ফুল আর একটি 6-এর ফুল থেকে আমি পুঁতি কমন নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে মোট 5টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 7-এর ফুল করেছি, 2 কমন 7-এর ফুল। এরপর আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 7-এর ফুল তৈরি করতে হবে। এরপর ডান পাশ থেকে আবার 2 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করছি। এই তিনটা একটি সেট, 2 কমন 7, 2 কমন 7, 2 কমন 6। এই তিনটা একটি সেট। এই সেম সেটটি বারবার রিপিট হবে। তো এরপর আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিচ্ছি। এখন আবার 2 কমন 7-এর ফুল করব। বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 7-এর ফুল করলাম। এই সেটটাই কিন্তু বারবার আমাদের রিপিট হতে থাকবে। আর এটা এভাবে নিচের দিকে নামবে আস্তে আস্তে, এটা আর উপরের দিকে না, নিচের দিকে রাখতে হবে। এই তিনটা একটি সেট, সেম সেটটি আবার হবে এবং রিপিট হতে হতে পুরোটা সার্কেল কমপ্লিট হবে। পুরোটা কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি 6-এর ফুল আর 7-এর ফুল থেকে এক পুঁতি কমন নিলাম। মোট 2 পুঁতি কমন আছে। বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিয়ে নেব। সাদা রঙের পুঁতি নিয়েছি, ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করছি। আর এই লাইনটা অনেক বেশি ঝামেলার, আপনারা এই লাইনটা আপনাদের মতো করে সুন্দর করে গুছিয়ে কমপ্লিট করবেন। আমি আপনাদেরকে পুরোটা বুঝিয়ে দেব। এই লাইনটার ব্যাপারে আপনাদের এবার কিছু বলি। এই লাইনটা এরকম যে এখানে 1 পুঁতি কমন নেওয়া যাচ্ছে, তো আমি 1 পুঁতি নিয়ে কাজ করব। 2 পুঁতি কমন নেওয়া যাবে, 2 পুঁতি নিয়ে কাজ করব। আবার 1 পুঁতি নিতে হবে, তো 1 পুঁতি নিয়ে কাজ করব। বা দেখা গেছে যে 2 পুঁতি নিয়ে 2 বার 3 বারও কাজ করতে হচ্ছে, 1 পুঁতি দিয়েও 2 বার 3 বার একসাথে টানা কাজ করতে হচ্ছে। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে কিভাবে কাজ করলে দেখতে সুন্দর লাগবে। মানে আমার এই কাজটা সুন্দরভাবে হবে, ঠিক সেভাবে কাজটি করতে হবে। তো আমি এখন ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিয়ে নেব। সুতায় রইল 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করে নিচ্ছি। এখন আমি আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিয়ে নেব। তো এখন আমি ডান পাশ থেকে 2টি পুঁতি কমন নিয়ে নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে টোটাল 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করে নেব। এখন আবার করব 1 কমন 4-এর ফুল। তো ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিয়ে নেব। সুতা রইল 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করছি। এরপর আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নেব। সুতায় রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6-এর ফুল তৈরি করলাম। এখন আবার 2 কমন 6-এর ফুল হবে, মানে এখানে কিন্তু আমাদের নিয়ম ব্রেক হয়ে গেল, কারণ এখান থেকে কিন্তু 2 পুঁতি কমন নেওয়া যাচ্ছে। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে দেব এবং এক্ষেত্রে একটি 6-এর ফুল তৈরি হবে। এই দেখুন। এখন আবার করব 1 কমন 4-এর ফুল। ডান পাশ থেকে 1 পুঁতি কমন নেব। সুতায় রইল 2টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4-এর ফুল তৈরি করব।
এখানে নিয়মটা এমন হলো, যেখানে আমার 1 পুঁতি নেয়ার হবে সেখানে আমি 1 কমন 4 করব, আর বাকি ক্ষেত্রে করব 2 কমন 6। এখানে আমি 2 কমন 6 করব, এখানে 1 কমন 4, এখানে 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 4। আশা করছি এই ব্যাপারটা আমি আপনাদের বোঝাতে পেরেছি। পুরোটা এভাবে কমপ্লিট করতে হবে। তো পুরোটা আমার এখানে কমপ্লিট হয়েছে। 1 কমন 4, 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 4, 2 কমন 6, 1 কমন 4, 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 4, 2 কমন 6, 1 কমন 4, 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 4, 2 কমন 6, 1 কমন 4, এইভাবে করে আমি করেছি। এখন আমি দুইটি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়েছি। 2 কমন 6 থেকে বাম পাশের সুতার মধ্যে মোট 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল করব। উপরের লাইনের মতো করে নিচের লাইনটা হবে। এই যে 4 ফুলটা দেখছেন, 4 ফুলের আগের ফুলের মধ্যে আমাদের নিয়ম চেঞ্জ হবে, সেখানে হবে 1 কমন 5 ফুল। আমি ডান পাশ থেকে 1 পুঁতি কমন নিয়েছি এবং বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 5 ফুল তৈরি করছি। এখন আমি আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিয়ে নেব। সুতায় রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করছি। এই লাইনে কিন্তু আপনাকে দেখা গেছে যে একসাথে 2টা টানা 6 ফুল করতে হবে। তবে সব ক্ষেত্রে না, সবসময় না। শুধুমাত্র 4 ফুলের আগের ফুল পুঁতিটার মধ্যেই আপনি 1 কমন নিয়ে 5 ফুল করবেন, আর পুরোটা সাইডে হবে 2 কমন 6। এখানে কিন্তু আমি আবার 1 কমন নিয়ে 5 ফুল করলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিয়ে নিতে হবে। সুতায় রইল 3টি পুঁতি, এখানে আমি একটি 6 ফুল করব। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করছি। তো দেখুন, এখানে কিন্তু আমি এখনো 4 ফুলের আগের পুঁতিতে আসিনি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখন 2 কমন নিয়ে 6 ফুলই করতে হবে, কিচ্ছু করার নেই। তো আমি ডান পাশ থেকে 2টি পুঁতি কমন নিলাম, সুতায় রইল 3টি পুঁতি, বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করতে হবে। তো এখন আমি এসেছি 1 কমন 4 ফুলের আগের পুঁতিতে। 4 ফুলের আগের পুঁতি মানে হচ্ছে আমরা 1 কমন নিয়ে 5 ফুল করব। ডান পাশ থেকে 1 পুঁতি কমন নেব, বাম পাশের সুতার মধ্যে 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 5 ফুল তৈরি করব। আর এটা কিন্তু এভাবেই একদম পুরোটা কমপ্লিট করতে হবে। এখানে জাস্ট শুধুমাত্র 4 ফুলের আগের পুঁতিটার মধ্যে আমরা 5 ফুল করেছি। এই যে 4 ফুলটা এর আগের পুঁতিটার মধ্যে 1 কমন 5 ফুল করেছি। আবার 4 ফুল এর আগের পুঁতিতে 1 কমন 5 ফুল করেছি। আবার 4 ফুল এর আগের পুঁতিতে 1 কমন 5 ফুল করেছি। এইভাবে করে আমাদেরকে প্রতিটা 4 ফুলের আগের পুঁতিতে 1 কমন 5 ফুল হবে, আর পুরোটাই হবে 2 কমন 6 ফুল। এখন আমি 2টি 6 ফুল থেকে 1 পুঁতি করে কমন নিয়েছি, মানে টোটাল 2 পুঁতি কমন নিলাম। আর বাম পাশের সুতার মধ্যে নিয়ে নেব আর 4টি পুঁতি, ক্রস করে একটি 6 ফুল তৈরি করছি। এরপর আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিয়ে নেব, বা 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করছি।
আর এভাবে করে একদম পুরোটা লাইন আমরা 2 কমন 6 ফুল নিয়ে কমপ্লিট করব। এখানে একটি জাস্ট নিয়ম, এটা অনেক সহজ। যাই হোক, এভাবে করে আমি পুরোটা সার্কেল কমপ্লিট করেছি 2 কমন 6 ফুল করে। আমার কাজ কিন্তু আস্তে আস্তে নিচে নেমে এসেছে। এখন আমি আবার 2 পুঁতি কমন নিয়েছি। 2টি পুঁতি থেকে বাম পাশের সুতার মধ্যে আমি 4টি পুঁতি নিয়ে নেব পিঙ্ক কালারের, ক্রস করে একটি 6 ফুল তৈরি করছি। এখন আমি আবার ডান পাশ থেকে আবার 2 পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতায় রইল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিয়ে নেব। এখানে আমি 2 কমন 7 ফুল করব। এই অংশে হবে একবার 2 কমন 6, তারপর হবে 2 কমন 7, আবার 2 কমন 6, আবার 2 কমন 7। এভাবে করে আমাদেরকে পুরোটা সার্কেল কমপ্লিট করতে হবে। তো আমি বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করছি। আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 7 ফুল তৈরি করছি। পুরোটা একই রকম ভাবেই কমপ্লিট করব 2 কমন 6 আর 2 কমন 7 দিয়ে। পুরোটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি শেষ লাইনে এসে পড়েছি। শেষ লাইনে আমি 2 কমন 6 আর 2 কমন 7 থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করব। এখন আবার ডান পাশ থেকে 2 পুঁতি কমন নেব বা 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। সুতায় রইল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল করব। এখন আবার ডান পাশ থেকে 1 পুঁতি কমন নেব। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 ফুল তৈরি করছি। এটা হচ্ছে একটি সেট। তো এই সেটটি আবার প্রথম থেকে করছি। ডান পাশ থেকে আমি 2 পুঁতি কমন নিয়ে নিচ্ছি। সুতায় রইল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল করছি। এভাবে পুরোটা কমপ্লিট করতে হবে 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 4। এই যে এটা সেট, এই সেটটা বারবার রিপিট হবে। 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 4, 2 কমন 6, 2 কমন 6, 1 কমন 4। এভাবে পুরোটা। দেখতেই পাচ্ছেন আমি পুরোটা কমপ্লিট করেছি। ল্যাম্পশেড কিন্তু কমপ্লিট। আপনারা চাইলে এটাকে এভাবেও রাখতে পারেন। অনেক সুন্দর ল্যাম্পশেডটা। বাট এটার ভিতরে আপনারা যখন লাইট সেট করবেন, লাইটটা হবে 15টি যে 6 ফুল করেছি স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডের মাঝখানে আমাদেরকে লাইট সেট করতে হবে। তো আমি লাইট সেটিংটা আর দেখাইনি, আসলে আমি এটাতে লাইট সেট করব না। তো আপনারা যদি লাইট সেট করেন তাহলে সেই স্ট্যান্ডের মধ্যে লাইটটা সেট করবেন। ছোট লাইট মানে ছোট কোনো লাইট সেট করতে হবে, বড় লাইট সেট করা যাবে না। আর এখানে আমি পাতলা ফুলগুলো উপরের দিকে জোড়া দেব। প্রথম দিকে আমি এরকম পুঁতি দিয়ে সুতা দিয়ে অ্যাটাচ করেছি, বাট পরবর্তীতে আমার কাছে আর ভালো লাগেনি, যদিও সুতা দিয়ে আটকালে বেশি সুন্দর দেখা যায়। তো আমার কাছে আসলে অনেক বেশি কষ্ট লাগছিল পুঁতি দিয়ে আটকাতে, এটা খুবই মানে ধৈর্যের একটা ব্যাপার। তো আমি পরবর্তীতে গ্লুগান দিয়ে আটকে দিয়েছি। তো এখন আমি আপনাদের সুতা দিয়ে কিভাবে আমি এটিকে আটকিয়েছি সেটা দেখাচ্ছি। 4 নাম্বারের পুঁতি নিয়ে 2 সুতা একসাথে করে পাতলা ফুলের মাঝখানে আমি সুতাটিকে নিয়ে নিয়েছি। এরপর আমি এভাবে যেখানে আপনি অ্যাটাচ করবেন সেখানে পুঁতির মধ্যে সুতাগুলোকে নিয়ে পরবর্তী কাজটি করতে পারেন। এই যে এভাবে আমি এটিকে অ্যাটাচ করলাম। একই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা অ্যাটাচ করতে হবে। তো আমি কিন্তু এটিকে জাস্ট আসলে গ্লুগান দিয়ে অ্যাটাচ করব। আপনাদের যদি গ্লুগান থেকে আটকে দিতে পারেন, বাট সুই সুতা দিয়ে আটকালে বেশি সুন্দরও দেখা যায়, সেটা বেশি মজবুত। গ্লুগান দিয়ে খুব একটা বেশি মজবুত না, একটু নাড়াচাড়াতেই হয়তো বা খুলে যাবার চান্স থাকে। তো এইভাবে করে আমি পুরোটা আটকে নিয়েছি। এগুলো পাতলা ফুল, আপনারা দোকানে গিয়ে পাতলা ফুল বা জবা ফুল বললেও পারবেন, বা অন্য এই ফুলটাই যে লাগাতে হবে
তেমন কোনো কথা না। আপনাদের হাতের কাছে যে ধরনের ফুল আছে বা যে ধরনের ফুলটা আপনার কাছে বেশি ভালো লাগে সেই ফুলটা এখানে আটকে দিতে পারেন। আটকে দিলে একটু সুন্দর দেখা যায়, না আটকালেও কিন্তু এত বেশি খারাপ না, এভাবেও ভালো লাগছে। এখন আমি নিচের দিকে একটি ঝুল ক্রিয়েট করব। ঝুল দেওয়ার জন্য আমি ডায়মন্ড পুঁতিতে এভাবে সুতা নিয়ে সুতার দুইটি মাথা একসাথে করে জুয়েলারি ক্যাপের মধ্যে দুই সুতা মাথা একসাথে দিয়ে দেব। ব্যাস, এটা এইভাবে সেট হলো। এখন আমি এই সুতার মধ্যে 4 নাম্বারের পুঁতি নিয়ে নেব। এখানে আমি টোটাল 12টি 4 নাম্বারের পুঁতি নিয়ে নিয়েছি। এখন আমি সুতাটিকে দুইটি ভাগ করব। ভাগ করার পর আমি দুইটি মানে যেখানে আপনি সেট করতে চাচ্ছেন সেখানে এভাবে এটিকে অ্যাটাচ করব। আর প্রতি 3 পুঁতির পর আমি একটি করে ঝুল দিব। দুই সাইড থেকে আমি কাজ করতে থাকবো। একটি সাইডের সুতা শেষ হয়ে গেলে গিট দিয়ে বিপরীত সাইড থেকেও কাজ স্টার্ট করব। মানে প্রতিবারই কিন্তু আমাদেরকে 3টি পুঁতি বাদ দিয়ে একটি করে ঝুল ক্রিয়েট করতে হবে। তো এখানে একটি ঝুল তৈরি হলো, আরেকটি ঝুল আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এটি আমার রিভার্স হবে। প্রথম ফুলটাই শুধু একটু অন্যরকম, মানে প্রথমে ডায়মন্ড নিয়েছি, ক্যাপ নিয়েছি, তারপর হচ্ছে পুঁতি নিয়েছি, বাট এটা রিভার্স হবে। প্রথমে পুঁতি নেব, তারপর ক্যাপ নেব, তারপর ডায়মন্ড নেব। তো এখানে আমি মোট 12টি পুঁতি নেওয়ার পর জুয়েলারি ক্যাপ অ্যান্ড ডায়মন্ডটা নিলাম। ডায়মন্ড নেওয়ার পর সুতাটিকে এবার রিভার্স করে আমি জুয়েলারি ক্যাপ এবং পুঁতির মধ্যে কনভার্ট করে নিচ্ছি। ব্যাস, এখানে একটি ঝুল ক্রিয়েট হলো। একই রকম ভাবে পুরোটা ঝুল আমাদেরকে তৈরি করতে হবে। প্রতি 3 পুঁতি পর একটি করে ঝুল দেবো। আর ঝুলটা খুব বেশি টাইট হবে না, একটু লুজ করে করতে হবে যেন একটু ঝুলে দেখতে সুন্দর লাগবে। টাইট হলে আঁকাবাঁকা দেখতে দেখা যাবে, যেটা ভালো লাগবে না। তো এই তো এখানে আমার ল্যাম্পশেডটি তৈরি হয়ে গেল। আশা করছি ভিডিওটি আমি আপনাদের খুব ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি। আসলে আমি চেষ্টা করেছি ক্লিয়ার করতে। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।